বেটিন্তর লাগিয়া সত্রে আউরত হইয়া থাকলো কত খান জাননি সত্রে আউরত বুঝুনি আর কাম আর কান 13 ফর্স বাইরে 7 ফর্স আন্দর 6 ফর্স ওলা শুনছি নানি 1 নম্বরে শরীর পাক 2 নম্বরে খাপলা পাক 3 নম্বর নমাজর জাগা পাক 4 নম্বর সতর ডাকা 5 নম্বর কিবলামুখী হওয়া 6 নম্বর নামাজের ওয়াক্ত আর 7 নম্বর নামাজের নিয়ত করা ভিতরের 6টি 1 নম্বর খাড়া হওয়া 2 নম্বর তাকবীরে তাহরিমা বলা 3 নম্বর কিরাত পড়া 4 নম্বর রুকু করা 5 নম্বর সাজদা করা আর 6 নম্বর তাশাহুদ পড়া ও এ থাকলো নামাজের মধ্যে 13টা ফরজ ও মুসলমান বাইরের 7টা ফরজের লগে একটা আছে সতর টাকা সতর কি জিনিস রাখে আমরা অনেকে হয়তো জানি না জানিনি শুনছে হ্যাঁ সতর হইয়া থাকলো শরমগারে লুকাইয়া রাখা এখন বেটিন্তর শরমগা কতখান আর বেটাইন্তর সতর কতখান বেটাইন্তর সতর কতখান আর বেটিন্তর সতর কতখান আমার যদি বিষয় হিবাই দি নাই কিন্তু সামান্য কই দিই মাত হিসাবে আইসে মাতিতাম নি যদি কই না আপনারা মাতিতাম বেটিন্তর লাগিয়া সত্রে আউরত হইয়া থাকলো ও আমি সীমা দেখাইয়া দিলে কপালর চুলর গুড়িতে গিলিয়া বেটিন্তর খালি মুখ কান্তা বুঝছেন নি মুখর যে উঠ আছে নি ওখানটা বাড়ি রইতো খটা খাটা হইতো গুড়া রইতো বুঝছেন নি বেটিন্তর হইয়া থাকলো আর দোকান আতর মানে তোলা বুঝছেন নি ওখানে উদলা রইতো আর ফাউর দিয়ে ফানি আইকে কন্যানি টখনা ও টখনা তাকিয়া তলবাজু ওখান খোলা রইতো আর বাদ বাকি সারা জিনিস বেটিন্তর কিতা রইতো ডাকা রইতো অগু এটা হলো কিতা বেটিন্তর সত্রে আউরত অগু হইল কিতা বেটিন্তর সত্রে আউরত পাইছেন নি এখন বেটিন্তর সত্রে আউরত সীমা এখন মাঝখানো আরেক মাত মাতি দেই এখন সত্রে আউরতর সীমা অত জায়গা গুড়া আর সামান্য হলে আতর তোলা মুখ ওখান বার করা আর ফাউর তোলা বার করা আর এছাড়া দেখা যায় আমরার গাওয়ালির মধ্যে যে মাছ আসি হলে সেও হাফ নাইটি লাগার সেও বুঝছেন আপনার হাড়ি ব্লাউজ লাগার ইটা বেটিনতে যে নমাজ পড়ি নইব নি কইছে এখন ওখান ওইব নি মাতিন না কিতার লাগি ওইব নি এখন আমার মায়ে তো হাড়ি পিন্ধইন আপনারা বাড়ি করে যেটা মুরব্বী বেটিন আছেন ইটা বেটিনতে তো হাড়ি পিন্ধইন এখন তারা তো নমাজ পড়ি দিলা এখন যদি একটা ওয়াজা বক্কাত করে হইয়া থাকি তারা নমাজ হইতো না তাহলে তো আমার কপালো বাদে বুঝছেন না নিয়ে কোনখান হইব তো আর বুঝবাইতরা আমার ভাই হল বুজুর্গ হল বেটিন তো হাড়ি পিন্দিবার তো 1 নম্বর কথাও না যাই হোক আমরার দেশের রইফ হইয়া তাহলে বেটিনতে হাড়ি পিন্দিলাইন তখন হাড়ির লাগিয়া খাস করি এখান মা বনিন তোরে চাদর লিয়া দিলেই ভাই দিবা তো ইনশাআল্লাহ ও কতজন ভাই হল বা বাবাজি হল আসেন বলে আইতে গিয়ে আমার পরিবারটি আমি চাদর এখান লইয়া দিবার ব্যবস্থা করতাম একবার হাত তুলে দেখাও সবে হাত তুলো ইনশাআল্লাহ জিও ইতো আছে তো আমি বুঝবাই আর ও যারার নাই আমরা সারাই চাদর এখন লইয়া দিতাম আর যারার আছে বাড়িত গিয়া মাছ আসিন তোরে গিয়া কইতাম বলে তুমি তাই চাদর লাগাইয়া নমাজ পড়িও যখন নমাজের মধ্যে যাইতে সময় দেখবা তো হাড়ি পিন্ধার বাদে সচরাচর এখন কইবা আপনি দেখিলেন কিলা আলহামদুলিল্লাহ আমি বিয়া শাদী করতাম মানুষ আমার তো আর কোনো জিনিসের অভাব নাই বুঝছেন নি বেটিনতে হাড়ি পিন্ধার বাদে ওলা জুকার বাদে বুঝছেন নি ফেট এখারে আল্লাহ জানেন বার হয়ে যায় এখন বেটিনতর ফেটি গুই এটা হলো কিতা সত্রে আউরত না দেখছেন বেটিনতর ফেট হইয়া থাকলো সত্রে আউরত বেটিনতর আট খনি খানি ইটাও হইয়া থাকলো সত্রে আউরত সব জিনিস বেটিনতে লুকাইয়া রাখতো নমাজের মধ্যে এখন মাসলা হইয়া থাকলো সত্রে আউরত থেকে সামান্য যদি 1 চুল পরিমাণ বাইরে থাকি যায় আর 3 তসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 কইবার সময় যায় গিয়া তাহলে আল্লাহর বান্দি হোক বা আল্লাহর বন্দা হোক এর নামাজ হইতো না নামাজ ফাঁসিদ হয়ে যাব এর কারণে বাড়ির মধ্যে যারার চাদর নাই চাদর লইয়া দিও আর যারার বাড়ির মধ্যে চাদর আছে তাইন কইও আনা চাদরে নমাজে পড়িও না আল্লাহর বান্দিয়ে যদি চাদর লাগাইয়া নমাজে পড়াত লাগুন যদিও হাত বার হয়ে যায় যদিও পেট বার হয়ে যায় চাদরে ডাকিয়া রাখিলাই সুবহানাল্লাহ নমাজ ওই দিব আর খাইল নবীজির লগে জান্নাতের মধ্যেও যাইবা গিয়া সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি সকল ও মুসলমান জওয়ান সকল আপনার আমার বেটা মানুষের লাগে সত্রে আউরত হইয়া থাকলো নাই থাকি লইয়া আটু পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়া রাখা এখন দেখা যায় আটুর উপরে 3টা ফাড়া বড় বড় ফাড়া পেন্টুলোর মধ্যে এখন আমার ভাই বড় স্টাইল করিয়া মাঠে দিবার হইছেন টাউনে দিবার হইছেন হঠাৎ করি আল্লাহর বান্দা মুসলমান ইসলামউদ্দিন কিবা তো আলিমউদ্দিন কিবা তো সহিবউদ্দিন তার নাম এখন রাস্তা বাইরে যাইতে সময় মুসলমানের বাচ্চা হিসাবে দেখা গেল যে সামনে একটা জনজা হাজির এখন জনজা তো ফড়িতে না শুনছে জনজা ফরজে কেফায়া এক মুসলমানের লাগি ফরজে কেফায়া নানি ফটো গিয়া পাইলিছেন জনজা এক হাজির এখন যাইতা কিনি কইতে লাইলা
তাইনকে দিছে তাইন গলতি করলা আর তাইন না দিছে তাইন শরিক হইতা এখন মনে করেন মরুতে শরিক হয়ে গেলা এক ইয়ারর মা কিবা তো এক ইয়ারর বোন কিবা তো এক ইয়ারর বাপি মারা গেছেন এখন বন্ধুয়ে বা দুস্তে দেখি লাইছেন যে এই তো আমার ইয়ার দায়িত্রা তাইনও দেখি লাইছেন এখন তো ই ভাই সাহেব আপনার হুয়াজও জনতার মধ্যে শরিক না হইলেও তো তাইনও মরুত ফালাইতে পাত্র না এখন গিয়া তাইন জনতার মধ্যে শরিক হয়েছেন আঠুর মধ্যে কয়টা ভাড়া লইয়া কইছে 3টা ভাড়া লইয়া আর ইনো 1 আর 2 আর 3 সুবহানাল্লাহ টাইম নি লাইফ টাইম তসবির টাইম ইগুন ভাড়া এখন কইছেন তান জনতার নামাজ হইব নি হঠাৎ করিয়া তুমি মুসলমানের বাচ্চা মসজিদের মধ্যে আযান হইল কিবা তো 2-4জন আলিম উলামার লগে তোমার দেখা সাক্ষাৎ হয়ে গেল মনে করেন আমার বয়সী যেই দল যুবক সকল আসলা আমি তো মাদ্রাসার মধ্যে পড়িয়া মেসা বই গেছি যারা আমার লগর মানুষ আসলা অনেক মানুষ মেসা বইছে না এরা যদি আমার লগে কোনো বাইদি যাবাবাদ পড়ে যায় এখন যদি তারে আমি কই বলে ভাইজান আও আমার লগে নমাজ পড়ো আল্লাহর বন্দায় তো মাত ফালাইতে পারতো না কিন্তু পেন্টুলোর মধ্যে 3টা বারা নমাজ পড়িব কিন্তু আল্লাহর বন্দার নমাজ হইতো না ওইব নি কইতে হইতো না এর কারণে মুসলমান ভাই হল যুবক হল আল্লাহর ওয়াস্তেরে বাবু চিনে নি ইতা ভাড়া ফেন্টুলিতা কুটি কুটি হরুতারেও ফিন্দানি লইবা না হ্যাঁ বচপন কি আদত 55 तक रहती है শিশু বেলার যে আমলটা আছে ইগু বৃদ্ধকাল পর্যন্ত যায় গিয়া বুঝাই সিনেমাত হ্যাঁ এখন আইস কুট্টক খাল কুট্টক হ্যাঁ লতা চুরি পাতা চুরি দিনে দিনে আত্মি চুরি গড় যদি বাচ্চাই গিয়ে তুমি বাবার দেবতা গিয়া ফার্স্টে কি গুনিয়া দোকান মিঠাই খাইলাই আবার আগামীকাল 10 টাকা নিব গিয়া যেই দিন 10 টাকা নিব গিয়া এর বাদর দিন 20 টাকা নেবার চিন্তা করব এর পরের দিন 50 টাকা নেবার চিন্তা করব ঘটনাক্রমে একদিন তুমি বাবার পকেটের মধ্যে পয়সা নাই আর বাচ্চার তো নিশা হয়ে গেছে ডালমুট খাবা বাচ্চার নিশা হয়ে গেছে কেপি খাবা বাচ্চার নিশা হয়ে গেছে নানান জিনিস আগড়ম বাগড়ম খাবা এখন পয়সা নাই কিতা করতো এখন গরব হইলা লতা চুরি করছে পাতা চুরি করছে আখটাও গিয়া আত্মি চুরিত লাগবো আর এক বাড়ির বেটারে দেব গিয়া হারাই দিব যেই খালি আরেক বাড়ির বেটার পকেটও হারাইব যখন ধরা পড়বো বান লাগানি হইব তুমি আব্বারে খবর দেব হইব বলে অমুক ভাই সাহেব তোমার ফুয়া আমার দোকানও হাত মারি দিছে তোমার ফুয়া আমার পকেট মারি দিছে ও ভাই সাহেব আমি বান দিয়া তুইছি তোমার অগু ছুটাইয়া নেও যদিও এর জরিমানা কোনটা দেন না কিন্তু তুমি বাবা জমিনের মধ্যে খাড়া থাকতাই না কারণ যদিও তুমি জমিনের মধ্যে খাড়া থাকো কিন্তু তোমার ফাউর তলে মাটি থাকতো না থাকবো নি কই যায় এর কারণে বাচ্চাইগুলো যদি এখন তুমি সুশিক্ষা শিক্ষিত হরো না তাহলে এগুলো তো আদত খালি বাড়িয়া যাইব এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা ইটা জিনিস আর করতাম না এখন তো খালি যুবক সকলের মাত মাতিয়া যুবতী সকলের ছাড়িয়া হইব নি এখন দেখবা তো নানান ধরনের খাবার বার হয়েছে বুঝলেন ওটা ডিএম সিএম কিতা কইন ওটাও কিতা কাপড় বার হয়েছে এর বাদে ফরির ফরগও কিতা বার হয়েছে বুঝলেন ও আমারও 2টা ফুড়ি বুঝলেন একটা ফুয়া ফুয়া হইলো বড় আর ফুড়ি দগু এতালা ছোটো বুঝলেন তো ফুড়িগু 3.5 বছর বয়স হয়ে গেছে প্রত্যেক দিন বুঝলেন কইব আব্বা আমার লগে ফরির কাপড় আনিও আমি কত সুন্দর সুন্দর কাপড় বা থেকে আনি দিই কিন্তু এরপরেও বুঝলেন ফরির কাপড় লাগে আত বড় একটা কাপড় আনিয়ে দিছি বুঝলেন এর বাদেও সিকিউরিটা কয় ফরির কাপড় না না তুমি ফরির কাপড় আর এটা কইও না তুমি ডিএমসি মিতা কইও না আব্বাই যেটা আনিয়ে দেই বাজার থেকে দামি আনিয়ে দেই ও তো ওলা সবে আমরা কইতাম নিলে না কইছে সবে ওলা কইতাম না নি এখন দেখবা তো এমন ধরনের কাপড় বার হয়েছে আল্লাহু আকবার ইটা কাপড় লাগাইয়া বুঝছেন নি রাস্তাঘাটে চলতে সময় নিজের শরম লাগি যায় বুঝছেন নি এর কারণে আপনার আর বাড়ি করে যদি ইটা অবস্থা থাকে আল্লাহর দুয়াই দিয়া হইয়ার ভাই হল বাবা দিও হল ওটা জিনিস আপনারা দমন করার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ আল্লাহর যাতে তৌফিক দিতে আমরা সারারে যদি ওটা জিনিস আমরা দমন করিলাই তাহলে নবীজির লগে মায়া হইব আর নবীজির সুন্নতর লগে মায়া হইব আল্লাহর নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আল্লাহর বান্দা বা বান্দি আমি নবীর সুন্নতরে মায়া করলো সে যেন আমি নবীরে মায়া করলো আর যে নবীরে মায়া করলো সে আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবো সুবহানাল্লাহ ও মুসলমান মুখ দিয়া অনেক সময় কই নবীজির লগে বড় মায়া নবীজির কারণে রক্ত দিলাইমু নবীজির কারণে দান দিলাইমু কিন্তু রক্ত দিবার আগে যে দুনিয়ার জমিনে যেটা আছে এইটা আবার করতে পারি না ফজর রক্ত উঠিয়া গিয়া 2 রাকাত ফরজ নামাজ
লগে আর 2 রাকাত সুন্নত আছে এই সুন্নতিগু তো নবীর সুন্নত এই সুন্নতটা আদায় করতে পারি না আল্লাহর নবীর সুন্নতর মধ্যে থেকে একটা সুন্নত এটা হলো মুখর মাঝে দাড়ি রাখারে যুবক ও যুবক নবী যে ফরমান যে যুবকের দাড়ির মধ্যে বেলেট লাগাইলো সেদিনও আমি নবীজির খলিঞ্জার মধ্যে বেলেট দিয়া পার মারলো আমরা দিনে রাইতে বেলেট দিয়া মুখ চাচিয়ার দিনে রাইতে সেই করিয়া সুন্দর হইয়ার ও যুবক তুমি আমি খেউরে তোমারে আমি খাস করিয়া কইয়ার না এই মহফিলের যুবকগুলোরও খাস করিয়া কইয়ার না দুনিয়ার জমিনে তো মুসলমানের ফুয়াইন জমান হল আসুন অনেক জমান হলে দাড়ি দুড়ি কাটিয়ে একবারে বসবাস করে লাইতরা নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও তাহলে আজ থেকে নিয়ত করো আর জীবনে তা ভুল করে লাইছি দাড়ি কাটি লাইছি আর কোনোদিন দাড়ি কাটিতাম না আমার বায়ু হল বুজুর্গ হল এতে তাহলে গিয়া বোঝা যাইব তোমার নবীজির লগে মায়া আছে আর যদি ওয়াজ বুনিয়া কও বলে বিলাইপুরের মৌলানার সুন্দর তো সুর আছে আবার প্রধান অতিথি যাই নেই বা তানো ওয়াজ এটা খুব সুন্দর বাদর দিন পর্যন্ত কিতা পুরা 1 সপ্তাহ পর্যন্ত চর্চা চলবো যে আমরার ওয়াজ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে চান্দাও বেশ করি হয়েছে আর ওয়াজের মধ্যে যেটা কোয়া হয়েছে এটা আমলর বাই দিয়ে আপনি একবারে যাইও না এখান যদি কও তাহলে নবীজির লগে মায়া হইতো না আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মগলে নবীজির লাগিয়া জান দিছেন মাল দিছেন এমনকি সাহাবায়ে কেরাম মগলে টানটানোর পুরা জীবন পর্যন্ত দিলাইছেন খোকা সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাআদ সালমি রাদিয়াল্লাহু আনহু অন্য কিতাবর মতমতে বা কিছু কিতাবর মতমতে সাদ সালমিও কইন আর সাদে আসওয়াদও কইন আনোয়ারে হেদায়ত জৈদুল আলিম ওখানে আসুন আপনারা আনোয়ারে হেদায়ত যে কিতাব আছে ও কিতাবখান উঠাইয়া দেখবা এই সাহাবিরে সাদে আসওয়াদও কয় আসওয়াদ শব্দের অর্থে তো সিয়াহ কালা মানে কালো বর্ণ হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু দুলা জিকির হরকে সামান্য পানি গায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আবার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হইতা হলো সাদ সালমি কে তো সাদ আসওয়াদ যে সাহাবী খুব বেশি খালা ইলা খালা মানুষ আর কেউ নাই আর তো বদসুরত মানে আমরার ভাষায় যে কইন বেগড়া ও বেগড়া আর খালা মানুষ কিন্তু এন আল্লাহ রসুলের হাতও দরিয়া কলিমা পড়ি লইছে এখন শরীয়তর লমতে এটা হলো 16 বছর বয়স হওয়ার পরে ছেলেও কিবা তো মেয়েও বিয়া দিলে এটা আর সরকারি লমতে এটা হলো 18 বছর ঠিক আছে না কইছেন এখন কেউ 16 বছরে যাইবা না দেশের কানুন মানাও দরকার ও হিসাবে 18 বছর পুরার বাদে দেখান করুন করবা বলে আমরা ওয়াজও শুনি আইছি তো 16 বছর বাদে দিলাইতাম ইকান কইয়া না ইকানও ঠিক আছে কিন্তু দেশের কানুনও মানা লাগে ও 18 বছর পুরার বাদে আপনার মেয়েরে আপনি বিয়া দিবা এখন হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহুর বিয়ার বয়স 30 32 35 পর্যন্ত গিয়া আছে জায়গায় জায়গায় সব জায়গাত অনেক বাড়িন্তর মধ্যে শাদির প্রস্তাব দেয় এখন কইছেন ইমানদারির সহিত কইছেন কোনো বাপে চাইননি তান ফুলির অমঙ্গল হইত কিছু মাতুক না আপনারা কোনো বাপে চাইননি বলে আমার ফুলিরে গরিব জায়গাত বিয়া দিতাম আর খালা খুলা বেগড়া বেটার লগে বিয়া দিতাম আর একবারে নার্ভাস আর নালাক বেখামায়া বেটার লগে বিয়া দিতাম কোনো বাপ হলে চাইন না এখন হযরত সাদে আসওয়াদ সাদ সালমি রাদিয়াল্লাহু আনহুর লগে ওলা খেও তান ফুলি বিয়া দিন না প্রস্তাব অনেক দিতে দিতে হেরান হয়ে গেছে খেও আর তান ফুলি তান লগে বিয়া দিন না একদিন আল্লাহর বন্দা আল্লাহর নবীর সাহাবী মনের মধ্যে একটা দুঃখ আইলো আর ও মনে মনে কইলা রে আল্লাহ হয়তো আমি সাদের জান্নাতি নাই ও মনে চিন্তা আইলো কইলা দাও আল্লাহ যেটা করে আইজ গে নবীজির জিকির করে লইতাম হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গেলা নবীজির খিদমতে গেলা আর গিয়া কইলা ও নবীজি আমি সাদ জান্নাতি না দুজকি নবীজি কইলা ও সাদ কেন কও
তুমি তো আমার হাতও ধরিয়া কলিমা পড়িছ। আর যে মানুষে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব এই মানুষ নিশ্চয় জান্নাতের মধ্যে দাখিল হইব। ও সাদ, তুমি তো আমার হাতও ধরিয়া কলিমা পড়িছ, তুমি জান্নাতের মধ্যে যাইবা এখানে তুমি সন্দেহ করো। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু কইলে একটা সুযোগ পাইছি, তাহলে আসল কথাটা কই দিয়েই। আমার ভাই হল বুজুর্গ হল লগে লগে হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু কইলা, ও নবীজি, যদি আমি জান্নাতি হই তাহলে মক্কা মদিনার কোনো মানুষ এখানে তার ফুড়ি আমার লগে বিয়া দে না। তখন নবীজি লগে লগে মজলিসের চতুর্দিকে চাইলা, যে বেটার ফুড়ি বিয়া দিতা ও বেটারে দেখলা না, না দেখিয়া লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু রে কইলা, ও সাদ, যাও তুমি আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তার গিয়া কইও তুমি নবীজির খাস্তা কি আইছো, যে এই বেটায় তান ফুড়িও গু তোমার লগে শাদি দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা, গেটির মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আমির রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হইয়া ইয়া কইলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খেনে আইছো? বলে আমি নবীজির কাছ থেকে আইছি। বলে কিতার লাগিয়া আইছো? বলে নবীজি কইছেন তোমার যে সুন্দরী যুবতী ফুরি যান এনে আমি খালা সাদর লগে বিয়া দিবার লাগিয়া। আল্লাহর বান্দা নবীজির সাহাবী হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু এদেই দেখলা যে এত বেগড়া একজন মানুষ, এত খালা একজন মানুষ, লগে লগে কইলা, না না, আমি তোমার লগে আমার ফুড়ি বিয়া দিতে পারতাম না। কারণ সব বাপ হকলে চাইন যে আমার ফুড়ির বালা হইতো, সব মা হকলে চাইন আমার ফুড়ির বালা হইতো। এই সাহাবিয়ে লগে লগে নিষেধ দিলাইলা যে ফুড়ির বিয়ার মাত মাতা হয় আমরার বাড়িয়ে করে, এই ফুড়ি কি ফুনির নেন না কিতা কইছে ফুনির নানি। আমার মনে করেন ফুড়ির বিয়ার মাথা যদি কেউ আইনতে আমার বাড়ির বন্ধ বইবানি কইছে আইন, আমার ঘরও গিয়া বইবা নানি। তখন মাত কথা হইতে সময় আমার ফুড়িয়ে ঘর থেকে ফোন বানানি কইছেন, ফোন বা নিশ্চয়। তখন লগে লগে এটা মাত কথা, কিন্তু ও ফুড়ি যান যে বিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এইন ফুন্দরা। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বারইয়া, গেটি থেকে বারইয়া বাক্কা জায়গা গিয়া আর আর যাইতে সময় হইতরা, দিতাই না তো বলে না, দিতাই না তো বলে না, বলে আমি যাই আর কি নবীজির খেদমতো। ওটা শুনি শুনি তো বেটি আবার বারইছেন ঘর থাকিয়া। ও সাহাবিয়া ঘর থেকে বারইছেন, বারইয়া বাবারও কইলা, আব্বা আজ বহুত বড় ভুল করিলাইছো আব্বা জান। বলে রে বুড়ি আমি কিতা ভুল করছি? বলে এত বেগড়া মানুষ, এত খালা মানুষ জাননি খার কাছ থেকে আইসন, যদিও তান লাগি প্রস্তাব লইয়া আইসন, কিন্তু এই প্রস্তাবর জায়গাটা আমার নবীজে বাতাইয়া দিছেন। ও আব্বা, হয়তো বেগড়ার খালা দেখিয়া দুনিয়ার জিন্দগির মধ্যে হয়তো চকুর খুশি দেখান দিয়ে আছে, চকুর দিয়ে একটা শান্তি আছে, ওগু হয়তো পাইতাম না, তবে নবীজির সম্মত আছে। ও আব্বা, তুমি বড় ভুল করিলাইছো, নবীজির নাফরমানি করিলাইছো, তুমি দৌড় মারো আর নবীজির খেদমতের মধ্যে দাও। এই খালা বেটার লগে, বেগড়া বেটার লগে আমি তোমার ফুড়ি বিয়া করার লাগিয়া রাজি আছি। লগে লগে এই সাহাবী কইলা, আসাও রে, আমি তো ভুল করিলাইছি। আল্লাহর বান্দায় দৌড় দিলা, নবীজির খেদমত আইলা রে, ওলা ও নবীজি আমি ভুল করিলাইছি, নবীজি আপনার পক্ষ থেকে হযরতে সাদ গেছন, আমি না বুঝিয়া সাদ রে ঘুরাইয়া দিলাইছি, আসাও সাদে আমার ফুড়িরে বিয়া করতানি। নবীজি হযরতে সাদ সালমিরে ডাক দিলার কইলা, ও সাদ, আসাও তুমি অমুকর ফুড়ি বিয়া করতানি? বলে জিও। বলে তাহলে তুমি 400 দিরহাম বার করো মোহর। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 400 যেমনে ফুনলা, আপনার লগে লগে তাহাজ্জুদ বই গেলা, কইলা, ও নবীজি আপনি 400 দিরহাম তো বহুত বড় রকম কই দিছ, আমার কাছে বর্তমান সময়ে এখনকার সময়ে 10 পয়সাও নাই, 1 পয়সাও নাই। নবীজি কইলা, ও সাদ আমি বুঝিলাইছি, তুমি দৌড় দেও হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িত 10 জন জান্নাতি সার্টিফিকেট পানেওয়ালা সাহাবীর মধ্যে থাকিয়া একজন সাহাবীর নাম হইয়া তাহলে হযরতে আব্দুর রহমান বিন আউফ, যাই নিয়ে তাহলে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী
সাহাবী জান পুরা 1000 বড় বড় উট হল আসলা সুবহানাল্লাহ জান কাছে বড় বড় 10,000 গুড়া হল আসলো আর যে নগদ কত টাকা আসলো এটার কোনো হিসাব কিতাব নাই হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন নবীজি কইলা তুমি দাও আব্দুর রহমান বিন আউফর কাছে আর গিয়া কইও আমি নবীজি কইছি 200 দিরহম তোমারে দিবার লাগিয়া এখন হাসাও তো গেছেন তাম তো দরকার না মোহর জমাইতা এখন 200 দিরহমর লাগিয়া হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন আর গিয়া কইলো আব্দুর রহমান বিন আউফ বাইদান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহম দিবার লাগিয়া ধনী মানুষ তো দৌড়াত করে বার করে দিয়েছেন নবীজির কথা শুনছেন ওনো আর চাইছেন নবীজি যদি কইতা বলে 1000 দিরহম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 দিরহম বার করে দিলেন কোকা সুবহানাল্লাহ কিন্তু নবীজি কইছেন 200 দিরহম এর কারণে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহম বার করে দিলা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহম লইয়া নবীজির দরবারে আইলা আর কইলা নবীজি আমিও 200 দিরহম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আনছি নবীজি কইলা ও সাদ মক্কার মধ্যে দনির মধ্যে থেকে আরো এক সাহাবী তার নাম হইয়া থাকলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তুমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আর গিয়া কইও আমি নবী কইছি তোমারে 200 দিরহম দিবার লাগিয়া আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা আর গিয়া কইলা ও উসমান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহম দিতায় আল্লাহর বান্দা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহম দিলা এই 200 দিরহম আনার পরে পুরা 400 দিরহম নবীজির হাতের মধ্যে হইল এগুন তো মরর পয়সা হইল না কোন যাই কিয়র পয়সা হইল মোহরের পয়সা হয়ে গেল এখন বিয়া শাদির বাদে হাড়ি চাদর বুর্গা ছাতি স্যান্ডেল জুতা এটা লোয়া লাগেনি না কোন যাই কিছু খাস খানফুল গয়না পত্র এটা লাগেনি না ইটা ফুড়ির বাপে লইয়া দেননি না দাম দে লইয়া আনা লাগে দামদর বাপে বা দামদর পক্ষ থেকে এগুন আইতে লাগে না নি এখন তো হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে খরচ করার তো কোনো পয়সা নাই এখন আমরার বাসায় কই নারি যে একজনের ফুড়ি তো আর তুমি উদলা মেদলা আনতে পারতাই না হাজাইয়া আনা লাগবো না নি এলাও তো মুরব্বী হলে কই নানি ও তোমার টান রে বা তুমি দিন হাজাইয়া নিতাই তোমার টান সুন্দরে সুন্দর ওলা কই নানি এখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তো বিবি আনতা এখন সুন্দর করে আনতা নানি এক পয়সাও নাই কিতা দিয়ে আনতা মক্কা মদিনার মধ্যে সারা থেকে গরিব খেয়ে আসলা কইছে সাহাবী হলের মাঝে থেকে ও মুসলমান ইতিহাসটা কিছু চাইবা বুঝছেন সারা থেকে গরিব খেয়ে আসলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেয়ে আসলা কইছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখনও নবীজি কইলা ও সাদ মক্কার মধ্যে সারা থেকে গরিব যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আর গিয়া কইও আমি নবী কইছি তোমারে 200 টাকা দিবার লাগিয়া আমার ভাই সকল বুজুর্গ হল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কার মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়া কইলা বাইরে আলী নবীজি কইছেন 200 দিরহম দিবার লাগিয়া তুমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডালটি বালটি করিয়া কষ্ট মষ্ট করিয়া নবীজির কথারে ফালাইলা না 200 দিরহম বার করিয়া দিলাইলা সুবহানাল্লাহ ও মুসলমান আজকে যদি সান্দার কথা কয় অনেক সময় দেখবা এতনি মানুষ মুদারসার আলী মহল সান্দার মধ্যে যাওয়ার পরে কইবা কিদা বলে এবার করে লাইনটা বালা নাই এবার করে লাইনটা বালা নাই বাপটা বালা নাই ঘরের মধ্যে পয়সা আছে এরপরেও ঘর লাইনটা বালা নাই খারবারর লাইন বালা নাই একবারে খুব অবস্থা খারাপ ওলা কইনি না কইছে কিবা তো ঘর থাকিয়া খুয়ায় গুদি খুয়া নিল আর তুমি কইও বলে আব্বা বাড়িত নাই এই সময় গিয়া বাচ্চাই গিয়ে বারোয়া ঘর আব্বা কইছেন তাইন বাড়িত নাই আমার ভাই হল বুজুর্গ হল এটা শান্তি করিয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে গরিব যে সাহাবী এই সাহাবী নবীজির কথা শুনিয়া কষ্ট মষ্ট করিয়া 200 দিরহম বার করে লাইছেন আজকে তোমারে আমারে আল্লাহর যাতে মাল দিছেন মুদুর যাইতে তাহলো আল্লাহর নবীর ঘর এই মুদরসার মধ্যে যারা আলিম হকলে পড়াই নেরা হইয়া তাহলা নবী হকলর ওয়ারিস এরার পক্ষ থেকে যেই সময় তোমারে খোয়া হয় পয়সা দেও এরার পক্ষ থেকে যখন খোয়া হয় চান্দা দেও তখন তুমি কও লাইন বালা নাই তখন কও তুমি এবার কর লাইন খুব খারাপ খারবারে খালি লস মারে মেসা বকল চান্দাত যাওয়ার পরে কথা করেননি না কইছে তো আমার ভাই হল বুজুর্গ হল মাত মনে হয় আপনারা বুঝ পাইছিলেন না ও জোয়াত ভাই এ রে ও উঠিলাই কিতার লাগিয়া
যদি উঠি গেছো যাইবার হলে একবারে যাও গিরে ভাই বুঝছেন না আমার কোনো বাধা নাই আর নাইলে বুয়াত থাকতে হইব ওয়াদা করছো ওয়াদার খিলাফি করলে কবিরা গুণা হইব হইব না কোনছেন বল না হ্যাঁ এর কারণে ওয়াদা করছেন খেয়ে উঠিবা না ইল্লা মাশাআল্লাহ পেশাব পায়খানার দরকার যদি পড়ে তাহলে যাইতে পারবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেল আর গিয়া কইলা বাইরে আলী নবী যে কইছেন 200 দিরহাম দিবার লাগিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট মষ্ট করিয়া 200 দিরহাম বার করিয়া দিলা হোক সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহাম লইয়া নবীজির খিদমত আইলা নবীজি কইলা ও সাদ এই 200 দিরহাম লইয়া যাও বাজারও আর তোমার বিবির লাগিয়া হাড়ি চাদর পোশাক কথা তুমি অলংকার যেটা লাগে হতা খরিদ করিয়া আনো। আমার ভাই হল বুজুর্গ হল খুব চিন্তা করুকা খুব মনোযোগ আকারে শুনুকা হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বিয়া শাদী করতা মনের একটা আশা লইয়া বাজারও খরচ করাত গেছেন পিছে দি বুনা যায় বাজারও যেই সময় গেছেন তখন বুনা যায় খেওয়াছনি আল্লাহ রসুলের লগে মায়াওয়ালা খেওয়াছনি মোহাব্বত করনেওয়ালা খেওয়াছনি আশিকে রসুল আমার নবীজি অমুক জিহাদর মধ্যে গেল লড়াই খতরা খেওয়াছনি আশিক রসুল নবীজির লগে জিহাদ যাইবার লাগিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা এখন আমার বিয়া আর এই এলান ফুনিয়া যদি যাই না তাহলে নবীজির আশিক তো আর হইতে পারতাম না নবীজির আশিক যদি হইতে পারি না তাহলে খাইলে আসরের মাঠও নবীজির লগে জান্নাতের মধ্যে যাইতে পারতাম না যার বিয়া করার কাম নাই 200 টাকা দেখুন আছে ও কিন্তু অন্য খরচ করিলাই ও লগে লগে বুঝছেন নি বেটিনতে যে শাড়ি পিন্ধুন নানি খালা লম্বা 1 মিটার কাপড় লইছেন যে কাপড় দিয়া নিজে নিজরে বেড়াইতে পারবা ওলা যুগে এখন লম্বা শাড়ির মতো এখন কাপড় লইছেন আর ও টেকার মাঝে দেখি একটা গুড়া লইছেন কোক সুবহানাল্লাহ আর এখন তলোয়ার খুব ধারালু তলোয়ার লইছেন আর লইয়া খালা কাপড় দিয়া নিজে নিজরে একদম বেড়াইছেন খুব সুন্দর করে প্যাকেট করছেন খালা প্যাকেট হয়ে গেছেন পুরা। এখন একটা প্রশ্ন হইয়া থাকলো আচ্ছা যাই হোক এগুর উত্তর আফসু ভাইলিবা প্রশ্নর আর কাম নাই তখন তো খালা কাপড় দিয়ে বেড়াইছেন আর ঘোড়ার উপরে উঠেছেন তলোয়ার আত লইছেন আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জিহাদের মধ্যে গেছেন জিহাদ যে জায়গার মধ্যে চলে গিয়া দেখলা আল্লাহর রসুলে জিহাদ খতরা সাহাবায়ে কেরাম হলে গুমসান লড়াই খতরা আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু লগে লগে জিহাদর মধ্যে গিয়া শরীক হইলা নবীজির পক্ষপাতী হইয়া খুব লড়াই খতরা সাহাবায়ে কেরাম হলে কইলা এই মানুষটারে চিনা যায় না খালা কাপড় লাগে একদম ঢাকা চিনার কোনো ক্ষমতা নাই আবার দেখা যায় এই আল্লাহর বান্দায় আমরার পক্ষ হইয়া লড়াই করে লড়াই করতে করতে হঠাৎ করিয়া দুশ্মনের মাঝে থেকে একজনে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর উপরে ওয়ার করলো হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আপনার আড়িবার লাগিয়া আতলা তুলা মারছেন লগে লগে আতবার হয়ে গেছে নবীজি কইলা ও সাহাবার দল এই মানুষটা অন্য আর কেউ নাই আমার সাদ আর ও সাদ যার আজকে বিয়া আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করি শুনো দিলটা নরম করো আজকে যদি তোমার বিয়া হয় আল্লাহ মাফ করক যদি এই তারিখে তোমার মা মারা যায় এরপরেও তুমি বিয়া ভাঙ্গি তাই না আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু শাদী ভঙ্গ করে দিলা জিহাদের মধ্যে গিয়া শরীক হইলা নবীজিও চিনবাই লিলা আবার আরেকজন মানুষে ওয়ার করলো দুশ্মনের মধ্যে থাকিয়া যখন ওয়ার করলো আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু গুড়া থাকি পড়ে গেলা যেই সময় গুড়া থাকি পড়লা নবীজি দৌড় মারলা আর হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথা নবীজির রান মুবারকর মধ্যে তুলিলা হোক সুবহানাল্লাহ। ওই সময় নবীজির বড় দুঃখ লাগলো যে দুঃখ লাগার কারণে নবীজির চোখ মুবারক তাকিয়া পানি মুবারক হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর গালর মধ্যে পড়লো ও বেহুশ অবস্থায় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নবীজিরে কইলা ও নবীজি
আমি সাদে আপনারে কোন কষ্ট দিলাইছি যার কারণে আপনি চকুর পানি বালাই দিরা। নবীজি কইলা না রে সাদ, আমি তো তোমার বিয়া লাগাইলাম, এরপরেও তুমি এখানে জিহাদের মধ্যে আইলাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা ও নবীজি, যখন আমি এলান শুনছি আমি নিজে নিজরে সামলাইতে পারছি না, আর যদি সামলাই লিতাম তাহলে তো আমি আশিক রাসূল, আমি নবীর মায়া করনেওয়ালা হইতে পারতাম না। নবীজি আরো কান্দিলা। ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই রান মুবারক মাথা থাকা অবস্থায় হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। গোগা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে হোক না ইন্না লিল্লাহি। তখন ও এখন তো মানুষ মারা যাবার পরে কফন দফন হইতো না, কইছে কফন দফন হইতো। তখন কফন দফন করিয়া কবরের মধ্যে লইয়া গেলা দফন করার লাগিয়া। ও সময় যখন কবরস্থানের মধ্যে রাখা হইতো, প্রথমে নবীজি একটা মুস্কি হাসি দিলা। সাহাবায়ে কেরামকলে কইলা ও নবীজি, আপনি মুস্কি হাসি খেলে দিলাই? নবীজি কইলা ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাদ এত নেক আমলওয়ালা, এত ভালো মানুষ, এত বেশি নবীর মায়া করনেওয়ালা মানুষ, তান কবর রাখাত লাগতে না লাগতে তানে জন্নতর হুর ফরিয়কলে আই গেছেন লইয়া যাইবার লাগিয়া। আবার নবীজি লগে লগে মুখ ফিরাই লিলা। সাহাবায়ে কেরামকলে কইলা ও নবীজি, আপনি দেখলাম মুখ কিতার লাগিয়া টান মারি ফিরাই লিলা। নবীজি কইলা ও সাহাবা, আমার সাথে খাড়াখাড়ি করতে গিয়া হুর ফরিয়কলর কাপড় চুপড় দেখি আর জায়গা তার তাকের না, এর কারণে আমি নবীর শরম লাগিয়েছে, আমি মুখ হরাই লিছি। সবে হোক সুবহানাল্লাহ। এর কারণে ও মুসলমান, আজকে নবীজির লগে খালি মুখ দি হই মায়া মায়া খাস দ্বারা পরিণত করি না। মাদ্রাসা মসজিদের চান্দার লাগি আইলে চান্দাও দেই না, নবীজির সুন্নতরে জব করিয়া শহীদ করিয়া কুরবানি দিয়া খাটাখাল নদী বাই দিবাসাইয়া দিয়ার, ব্রহ্মপুত্র নদী বাই দিবাসাইয়া দিয়ার একটা বার নবীজির লগে মায়া লাগে না। ও মুসলমান, নবীজিরে মায়ার সুরে যদি কোনো বন্দায় এই জমিনের মধ্যে তাকিয়া যদি নবীজির উপরে দুরুদ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজায়ে আতহর মদিনার জমিন তাকিয়া খবর পাইন যে নিবিয়ার জমিন ওলা ওলা এক জায়গার মধ্যে সারা মানুষ জমিয়া আর আমি নবীর উপরে দুরুদ পড়িতরা, আমি নবীর উপরে দুরুদ বেজিতরা, এই খবরটা পাইন। এই খবরটা একজন ফেরেশতা নিযুক্ত আছেন, তাই নিয়া পৌঁছাইয়া দেন। হোগা সুবহানাল্লাহ। ওলা বেশি গোলা ফুকার বুঝছেন না, জানি না কি তার লাগিয়া জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা এক দুই সাহাবি নাই, অহরহর সাহাবি সকল আছেন, অনেক সাহাবাই কিরাম সকল আছেন যারা নবীজির লাগিয়া দান দিলাইছেন, নবীজির কারণে দেশ পর্যন্ত ত্যাগ করিলেছেন, ইলাও সাহাবি আছেন। দেশ পর্যন্ত ত্যাগ করিলেছেন, ইলাও সাহাবি সকল আছেন। কইতাম নি কই দেই, বুঝছেন না, নিজেও ছুটি গেছে কই দেই আল্লাহর হাওলা। আল্লাহর নবীর সাহাবি আর একজন ওলা খুব বেশি খালা, কইতেন নাম কিতা? হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু। হাবশা দেশের মানুষ, যারা এখন বর্তমানে সাউথ আফ্রিকা হওয়া হয়, ও সাউথ আফ্রিকার মানুষ, খুব খালা মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু। নবীজির লগে কিন্তু খুব বেশি মায়া। নবীজির লগে মায়া হইল কিলা, হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু পইলা একজন গোলাম আসলা, দাস আসলা। গোলাম থাকা অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান কবুল করে লইছেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু দুশ্মনসকলের কারণে তাইন গিয়া কলিমাটারে বাসাইতে পারেন না, এরপরে সাহস করিয়া বাসানি শুরু করে দিছেন, বড় বড় করিয়া কলিমা পড়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ও সময়তে ইসলামের দুশ্মন আবু জেহেল আর উমাইয়া বিন খলফ যারা যে আসলা, এরা আল্লাহর নবীর সাহাবি হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুরে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া শুরু করলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে অনেক সময় গরম দুলির মধ্যে ফুটাইয়া ঠানিতা, অনেক সময় গরম পাত্রর মধ্যে ফুটাইয়া ঠানিতা। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই সময় আহাদ আহাদ শব্দ কইতা, অর্থাৎ আল্লাহ একজন, আল্লাহ একজন। আর তারা ডান্ডা দিতা আর মারতা আর কষ্ট দিতা কি তার লাগিয়া জানুননি যে ওটা কষ্ট পাইয়া হয়তো বিলালে ছাড়ি দিতা পারেন, আর আবার ফুন্না ধর্মর মধ্যে আই দিতা পারেন।
এই অবস্থায় একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলা, দেখিয়া হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে খরিদ করিয়া লইয়া তাইন আজাদ করিয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। এখন অনেক মুরব্বী মানুষ সকল আছেন, দেখবা তো হজরত বিলালর ক্যাসেট শুনুন, ক্যাসেটও আছে না হজরত বিলালর কাহিনী এগু এক বেটায় গায় না নি। হ্যাঁ, রাবিয়ার কারণে বলে 7 দিনের বয়সে শূন্য আর এগুলো 70 বছর বানানি হয়ে গেছে। জানি না বা ইটা ফুর্তির মাঝে কি কিওর মাঝে আপনারা বেশ হইতে পারবা মুরব্বী মানুষে। আমরা কোনো কিতাবও পাইছি না, কারণ হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইলা কোনো হিস্টোরি নাই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ে আল্লাহর রসুলের লগে মায়ার কারণে ফিটিত আর খাল বাখল বলতে রয়েছে না, হাড্ডিত গিয়ে আজি গেছে। ও বিলালর বলে এখন শূন্য লাগাইয়া 17 বাইদি 70 বছর বলে বাড়া নিওর, আর রুটি এখানোর লাগিয়া বলে তার মৌতাই গেছে। ও তা নানান ধরনের ঘটনা নানি ইতা এটা হলো মানুষের গুমরা করা বটকানি। ইতা ক্যাসেট খাসেট ইতা শুনবা না, আর শুনিয়া এগুলোর মধ্যে বিশ্বাস আনবা না। হজরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খুব একজন আশিক রসুল। হোক সুবহানাল্লাহ। এখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজাদ করিয়া মদিনার মধ্যে লইয়া আইলাম। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানোর আওয়াজ খুব সুন্দর, খুব সুন্দর। এখন তো আওয়াজ পৌঁছাইবার লাগিয়া মাইক লাগানি লাগে। এখন তো আপনার মাইকর মধ্যে আরো যন্ত্র লাগাইয়া ইকো লাগাইয়া আওয়াজটারে সুন্দর বানানি হয়। আবার ভাই সকল বুজুর্গ সকল, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ এত সুন্দর, এত সুন্দর। আনা মাইকে যখন আজান দিতা 1 মাইল নাই 2 মাইল নাই পুরা 40 মাইল পর্যন্ত কাবার হয়ে দিত। সুবহানাল্লাহ। আজান দিতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন সুন্দর করিয়া মধুর সুরে আজান দিতা। সাহাবাই কেরামগলে আজান শুনিয়া মসজিদের মধ্যে আয়া নমাজ আইতা। এমনকি যত মুসলমান মানুষ আসলা সব মসজিদের মধ্যে নমাজর লাগিয়া আইতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর খাদিম আসলা। সুবহানাল্লাহ। যেই দিন হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা গিয়া, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মসজিদের মধ্যে আজান দেন না। সাহাবায়ে কেরাম বলে কইলা, ও বিলাল, কেনে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দেও না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা, ও সাহাবার দল, আমি বিলালে যেই সময় আজান দিতাম তখন লগে লগে আমার নবীজি আয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতা। আজকে কয়েকদিন হয়ে গেছে আমি আজান দেই, কিন্তু আমার নবী আয়া নামাজ পড়াইন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মনের দুঃখে গাটগাটুরা গুল করলা। কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীজি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে জায়গার মধ্যে ঘুমাইতা, উপরে দি যখন মুখ দিয়া ফুটিতা, গরজে সালর টুল্লি কিবা তো তীর থাকে, এই তীরগু পর্যন্ত গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাকর শ্বাসে লইতো, আর ও মুখর শ্বাসে আর নাকর শ্বাসে আহ আহ কইয়া শ্বাস পালাইতা। এই শ্বাসের কারণে তীরগু পর্যন্ত জলাপর্ণ দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বিলালে গাইড বুঝকা গুল করলা আর কইলা, আমি এই জমিনের মধ্যে আর থাকতাম না। সাহাবাই কেরাম বলে আগলিলা পিগলিলা, কিন্তু খেও বিলাল রে রাখতে পারলা না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবার হাবশা দেশের মধ্যে, যারে বর্তমান সময়ে আফ্রিকা কোয়া হয়, ও আফ্রিকার জমিনের মধ্যে গেলা গিয়া 1 মাস নাই 2 মাস নাই পুরা 6 মাস গুজরিল। হঠাৎ করে একদিন হযরত বিলাল ঘুমাইলা, ঘুমন্ত অবস্থায় খাবে দেখতে পাইলা নবীজি কইলা, ও বিলাল, তোমার কিতা মায়া নাইনি, তোমার কিতা দয়া নাইনি? আমি নবীজিরে মদিনার জমিনের মধ্যে ফালাইয়া আইলাই, তোমার এক জোড়াও কোনো মায়া নাইনি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে কান্দি কান্দি উঠিলা, আবার গায়টা তোর মধ্যে লইলা আর মদিনার মধ্যে আইয়া পৌঁছিলা।
আর নবীজির রওজা থরর গিরিলর মধ্যে দরিয়া কইলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনার উপরে আমি গুসা করিয়া এই দেশে ছাড়িছি না, আপনার উপরে কোনো দুঃখ নাই, আপনার উপরে কোনো রাগ গুসা করিয়া আমি আফ্রিকাতে গেছি না, আবসাতে গেছি না। ও নবীজি আমি শুধুমাত্র গেছি যখন তখন আমি আজান দিতাম তখন আপনি আয়া নামাজ পড়াইতা। আজকে অনেক দিন হয়ে গেছে আজান দেই কেউ আয় না, ও মনের দুঃখে দুঃখিত হইয়া আমি মদিনার জমিন ছাড়িয়া দিলাইছি। আবার জিয়ারত করিয়া রওনা করছেন আবার তান জায়গার মধ্যে যাইতে গিয়া ও সময় সাহাবায়ে কেরাম বলে আবার তানে আগলিলা আর কইলা ও বিলাল আবার তুমি মদিনার জমিনের মধ্যে থাকো। বিলাল কইলা না না ওইতো না ওইতো না। অবশেষে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাইন দুইজন হইয়া থাকলা আল্লাহর নবীজির খুব আদরের দুইজন নাতি। দুইজনে আয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দো হাতের মধ্যে দুইজনে ধরলা আর কইলা ও বিলাল তুমি যাইবা কি তোমার রাখতাম না, তবে তুমি একবার আজান দেও। এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা আমি গোলাম বিলালর হাতের মধ্যে আল্লাহর রাসূলের দুইজন নাতি যেহেতু ধরিলাইছন, যে হাতগুলার মধ্যে আমার নবীজি দরিয়া দো নাতি নসারলে আখের দূর খেলাইতা, আমার নবীজি যে হাতের মধ্যে সইছন ওটা হাত দিয়া যখন আমার হাসান আর হুসাইনে আমি খালা বিলালর হাতের মধ্যে ধরিলাইছন, তাহলে তারার কথা আর ফালানি যায় না। আমার ভাই হল বুজুর্গ হল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইম হইল তখন মসজিদের মিনারের মধ্যে উঠিলা আর আযান দিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মক্কা মদিনার সব মানুষ মনে করলা যে আজকে মনে হয় আবার নবীজি আই গেছেন। বেটাইন বেটিন হরুতা মরুতা সব দৌড়াই দৌড়াই মসজিদে নববীর মধ্যে আইয়া হাজির হইলা। একজনে আর একজনের বাইদি চাইনার কই নবীজি খানো নবীজি খানো। নবীজির মায়ারে তারা স্মরণ করলা, নবীজিরে স্মরণ করলা। সব সাহাবায়ে কেরাম বললে এক জায়গার মধ্যে মিলিয়া খুব বেশি কান্দাকাটি করলা। ও মুসলমান আজকে মুখ দিয়া কই নবীজির লগে মায়া, নবীজির লগে মায়া। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও আলী মখলর লগে মায়া লাগাইও। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও বাড়ির দ্বারা যদি মুদর সে থাকে তাহলে তালে বাউতারে জাগির রাখিও। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও তাহলে মিসকিন ভান্ডর মধ্যে যদি ফারো মুরুখ এগু দিও, ফারো যদি গরু এগু দিও, ফারো যদি ছাগলের বাচ্চা এগু দিও। আর যদি ফারো না তাহলে 10টা টাকা দিয়া নবীজির ওয়ারিস সকলরে তুমি সাহায্য করিও। তাহলে আমার নবীজি কোন তোমার উপরে আমি খুশ হই দিমু, আর আমি নবী যদি তোমার উপরে খুশ হই যাই আল্লাহ তোমার উপরে খুশ হই দিবা। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আজ থেকে আমরা সবে মিলিয়া তওবা করি আর কই আল্লাহ পিছনের জিন্দেগির মধ্যে যত গুনাহ করিলেইছি আর মুখ দিয়া নবীরে মায়া করি অগান কইছি রে আল্লাহ। আল্লাহ আজ থেকে দিল দিয়া জান দিয়া মুখ দিয়া নবীজিরে মায়া করতাম সবে কই ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারার নবীজির লগে মায়া আছে, আমরা সবে নবীজির লগে মায়া লাগাইমু, নবীজির বাতাইল রাস্তা বাইদি চলমু আল্লাহর যাতে আমরা সারারে সালানি লুয়াইতো। এখন যাই হোক আমি আপনার সামনে যে আয়াত ফইলা তিলাওয়াত করলাম এই আয়াতর মাত যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছিল বেড়াচেরা করার বুঝিনি নি নাক ডিফা লাগাইলে কারণে মাতিতাম এক বাই দি যাই কি অনেক সময় মাত আরেক বাই দিয়া বড় কষ্ট করিয়া কইয়ার। আর 2 নম্বর যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করলাম ও অগু সম্পর্কে সামান্য মাতিমু আর এর বাদেও আমি বুঝিনি নি আমার অনুশেষ করে দিমু ইনশাআল্লাহ। আমি আপনার খেদমতো 2 নম্বর আয়াত থেকে পড়েছিলাম আল্লাহর যাতে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর যাতে ফরমাইল ও ইমানদার বান্দা তুমি তওবা করো, তওবায়ে নাসুহার মতো তওবা করো। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল প্রতিদিন রাত যখন আমরা ঘুমাইমু আর যদিও পারি না কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ি আমরা ফুতিমু তো সব ইনশাআল্লাহ। আল্লাহর যাতে আমরা সারারে ফুতার তৌফিক দিত। তওবা 3 বার করিয়া আমরা সারা ফুতিমু। আর জীবনের মধ্যে ফুতার আগে ক্যালকুলেটর মারমু দিলে দিলে। ও মুসলমান জীবনের মধ্যে কত গুনাহ করছো
এখনো হয়তো মুরব্বী হয়ে গেছো, যৌবনকাল রে ইরাইত করো, তোমার জওয়ানকির মধ্যে হয়তো কত গুনাহ করছো, দিনের ফসার মধ্যেও তুমি গুনাহ করছো, যেই সময় সূর্য উঠে কোনো জিনিস লুকাইবার ক্ষমতা নাই ওই সময় তুমি গুনাহ করছো, আবার সূর্য ডুবার পরে কত যে অন্ধকার হয় ওই সময় তুমি গুনাহ করছো। ও মুসলমান বাবাদি, কত গুনাহ করছো, অনেক সময় গুনাহ মনে করিয়াও করিলাইছো, আল্লাহ যেটা করেন বাদে তওবা করিলাইমু। আবার অনেক গুনাহওয়ালা করছো যে ইগু তো আর গুনাহ করিয়া তুমি নিজে জানো না গুনাহ করিলাইছো, আবার কত গুনাহ করিয়া এখনো হইরাই যাচ্ছে রে বাবা, আবার কত গুনাহ করিয়া তুমি একবারে ফাউরিলাইছো। যখন তুমি প্রতিভায় বালিশর লগে যোগ করো আর যোগ করিয়া গো আল্লাহ, আমার জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, কবিরা সগীরা বেদাত শিরিক, আল্লাহ সমস্ত গুনারে তুমি মাফ করিয়া দেও। তুমি তোমার মুখ দিয়া 3 বার কও আস্তাগফিরুল্লাহ, সবে কও আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। তো